কমোডও প্রয়োজন, এমনকি শাওয়ারও প্রয়োজন। তো আমি সুন্দরভাবে বাথরুমটা সাজিয়েছি। তো এই যে দেখেন এখানে আমি শাওয়ার দিয়েছি কমোডের সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা 7 তলা একটা বিল্ডিংয়ে 5 তলার উপরে 4টা বাথরুমে ফিটিংসের কাজ করব। তো ওই জন্য আমার এই ভাগ্নেরা দেখেন মালামাল তুলছে। এটা একটা কমোড, যে কমোডটা তুলতে হবে আমাদের উপরে, কারণ আমাদের মালামাল এসছে কালকে রাত্রে। ওই জন্য যে ভ্যানালা নিয়ে এসছে ওই ভ্যানালা তুলতে পারিনি, একা একা এসেছিল। তো এখানে লাভিয়ে দিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, আমাদের এখন সকালবেলা এসে আমাদের লোক দিয়ে তুলে নেওয়া লাগছে। কিছু করার নাই, কাজ করতে হলে এগুলো করাই লাগবে। তো আসলে 5 তলাতে এইসব নিয়ে উঠে কাজ করা খুবই কষ্টদায়ক ব্যাপার। এই যে দেখেন আমার ভাই, এটা হচ্ছে আমার সাথে কাজ করে, আমার সাথে আরও অনেকে কাজ করে। তো এই যে এখন তুলে দিতে বলছে আমাকে। এই যে দেখেন দুটো বেসিন নিয়ে চলে গেল, আর এই যে বেসিনের স্ট্যান্ড। তো স্ট্যান্ড দুইটা আমি নিয়ে যাব। আরও এখানে সামগ্রীর কাজ হচ্ছে, সেটা হচ্ছে লিফটের কাজ চলছে। তো এই যে দেখেন আমিও তুলে নিচ্ছি, দুইটা স্ট্যান্ড দুইটা তুলে নিয়ে আসলাম। তো মেন কথা হচ্ছে বিল্ডিংয়ের কাজ যখন করতে হবে আমাদের অনেক কষ্ট করেই করতে হয়। এই যে 5 তলাতে মনে করেন নিচ থেকে 5 তলাতে যে বেসিন কমোড তুলে কাজ করাটা অনেক কষ্টদায়ক ব্যাপার, কিছু করার নাই। কারণ হচ্ছে যে ভ্যানালা নিয়ে এসেছিল সে সন্ধ্যার পরে নিয়ে এসছে। তো এই যে দেখেন আমরা কমোড বেসিনগুলো নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে থুয়েছি, কারণ এইগুলো আমাদের সব লাগাতে হবে। আমাদের 4টা বাথরুম রেডি হবে, 4টা বাথরুম, আরও উপরে অনেক ইউনিট আছে। এটা আসলে 7 তলা বিল্ডিং, 4 তলা কমপ্লিট হয়ে গিয়েছে, 5 তলায় আমরা কাজ ধরেছি। তো এই যে এটা হচ্ছে এটা কমন বাথরুম, মানে কমন টয়লেট। এটা এখানে জাস্ট ট্যাপ লাগানো হবে, পেপার হোল্ডার, সাবানদানি, এই সব যাবতীয় লাগানো হবে। আর এই যে দেখেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এখানে একটা কমোড, এখানে একটা বেসিন, এটা বেসিন ওয়াল, এইখানে একটা বেসিন হবে। আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং এর বেসিন ওয়াল। আর এই যে এটা কিচেন সিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা কিচেনের সাথে একটা বারান্দা আছে, তো বারান্দায় হাউস করা হয়েছে, হাউসে 2টা ট্যাপ লাগানো হবে। আর এই যে দেখেন লিফটের কাজ চলছে, অনেক মিস্ত্রি, লিফটের মিস্ত্রি কাজ করছে বাইরে থেকে এসে, ঢাকা থেকে না কোথা থেকে এসে যেন কাজ করছে, সঠিক আমি জানি না। আমাদের বাসা চুয়াডাঙ্গাতে। তো আমাদের আগে সর্বপ্রথম এই যে মালামালগুলো আমরা নিয়ে এসেছি দোকান থেকে, সব এসছে, আমরা মেমো ধরে সুন্দর করে মিলিয়ে নেবো। ওই জন্য আমরা সব লাবিয়ে এক জায়গায় করেছি। আর এই যে দেখেন আমার ভাগ্নে সব গুনে গুনে নামাচ্ছে। তো এগুলো আসলে গুনে গুনে ওখানে থুয়ে দিচ্ছে, যেন মালটা মিয়া আসছে, মিয়া এসে মিলিয়ে দেয়। অবশ্য মিয়া চলে এসছে। তো আমরা যখন যেখানেই কাজ করি অবশ্যই মালগুলা মিলিয়ে নিই, কারণ সবারই মন মানসিকতা এক নাই। আমরা হচ্ছে মাল মিলিয়ে নিয়ে আমাদের কাছে মিয়া হ্যান্ডওভার দেবে, আমরা আবার তাদের কাছে যে হ্যান্ডওভার দেবো যে আমাদের কিছু লাগবে না, আমাদের এইটা দিয়েই কাজ হয়ে যাবে। কয়টা কি নিয়েছি সেই কয়টা ওরা আবার গুনে দেখতে পারে, কারণ কিছু কিছু মানুষের মন মানসিকতা এক হয় না। যাই হোক, আমরাও ফ্রেশ থাকতে চাই, তারাও ফ্রেশ থাকুক। আর এই যে দেখেন আমার ভাগ্নে একটা একটা করে সব গুনে গুনে তুলে মালটা মিয়া বলে দিচ্ছে, আর ও হচ্ছে সব আলাদা আলাদা করে গুনে গুনে দিচ্ছে। কারণ মালটা অবশ্যই আপনারাও যদি কাজ করে থাকেন, যেই হোক, এই যে মিয়া, তো যাই হোক, আপনারা যদি কাজ করে থাকেন অবশ্যই মালটাকে মিলিয়ে নেবেন। যখনই কাজ করবেন মালটা মিলিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এই যে মিয়া আমাদের মালগুলো সব বুঝ করে করে মিলিয়ে দিচ্ছে, আমার লোক মিলিয়ে নিচ্ছে। আর কাজ হবে আমাদের দেখেন এই যে এই টয়লেটটাই। তো এখানে একটা কমোড হবে, একটা বেসিন হবে, আরও সামগ্রী জিনিস লাগানো হবে। সবই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লাগাচ্ছি। তো প্রথমে আমরা পাইপটাকে কেটে নিলাম। এটা হচ্ছে কমোটের লাইন, কমোটের পাইপটা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে রেখে কেটে নিলাম। এবারটা কাটছে জালি। তো আমাদের জালি কাটা কমপ্লিট। এই যে দেখেন আমি কমোট হাতে করে কমোট লাগাতে যাচ্ছি।
আর কমোডটা সুন্দরভাবে ফিটিং না হওয়া পর্যন্ত এই কাজটা আমারই করতে হবে, কারণ ফিটিংসের কাজ আমি কাউরির হাতে দিয়ে করাই না, আমি নিজে নিজে যতটুকু পারি নিজে নিজে চেষ্টা করি যে সুন্দর করে কাজগুলা করব। কারণ এই যে দেখেন পাইপটা কেটেছিল, পাইপটা একটু বড় হয়েছিল, ওই জন্য আমি আবার কেটে নিলাম। কারণ এই পাইপটা বড় হলে পরে আমাদের কমোডটা উঁচা হয়ে থাকছে, ওই জন্য আমি কেটে নিয়ে সাইজ মতো আমার মাপ অনুযায়ী আমি ঠিক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সেট আপ দিচ্ছি, কারণ এটা যদি কমোড বেঁকা টেরা কিংবা হচ্ছে যদি সেটিংয়ের ভুলভাল হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কমোডের সৌন্দর্যটা হারিয়ে যাবে বাথরুমের ভিতরে। তো আমার ডিলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি কমোডটাকে ফিটিং দেব। এই যে দেখেন আমি রয়্যাল প্লাগগুলো ঢুকাই নিচ্ছে হাতুড়ি দিয়ে। তারপরে আমার ডিল করা কমপ্লিট হয়ে গেছে। রয়্যাল প্লাগ ঢোকানোর পরে এই যে দেখেন কমোডটা ফিটিং দিচ্ছে কিভাবে। তো কমোডটা সুন্দর করে লাগাবেন, অবশ্যই লেবেল করে নেবেন। এই যে দেখেন আমি লেবেল করে নিচ্ছি, লেবেল না করলে পারে উঁচা নিচ থাকবে, বেঁকা থাকবে। হ্যাঁ, তো অবশ্যই লেবেল করে লাগাবেন, কারণ কাজের সৌন্দর্য হচ্ছে নিজের কাছে। এই যে দেখেন তারপরে আমার লো ডাউনটাও ভালো করে ফিটিং দিতে হবে, কারণ লো ডাউন যদি নড়ে চড়ে বেড়ায় সেই ক্ষেত্রে একজনা যদি পিছন সাইডে হেলান দেয় লো ডাউনটা পড়ে যেতে পারে। তো আরও একটা বিষয়, যখনই আমরা কাজ করব অবশ্যই সুন্দর করে করার চেষ্টা করব, কারণ এই একটা কাজ দেখে যেন আরেকটা কাজ আমাদের আসে, ঠিক আছে। তো এই যে দেখেন আমার ভাগ্নে লাট টাইট দিচ্ছে, আমিও লাট টাইট দিচ্ছি। তো মেন বিষয় হচ্ছে হাতের কাজ নিজের কাছে, নিজে যতটা পারবেন ততটা সুন্দর করার চেষ্টা করবেন। তো আমার কমোড সেটিং দেওয়া শেষ, আমি এখন বেসিন লাগাচ্ছি। এই যে দেখেন, তো আমার ভাগ্নে বেসিন নিয়ে এসে দিচ্ছে। আসলে এরা যদি না থাকে আমার সাথে, আমি কাজ একা একা কাজ করা অসম্ভব হয়ে যায়। তো ওরাও আমার খুব ভালোবাসে, আমি ওদের খুব ভালোবাসি, সবাই মিলেমিশে কাজ করি। এই যে দেখেন সব আমার একসাথে আমরা থাকি, একসাথেই কাজ করি। তো মেন বিষয় হচ্ছে আমি মিস্ত্রি, তবুও আমি ওদের কাছে বন্ধুর মতো থাকি। যাই হোক, আমার ওদেরকে খুব ভালো লাগে, ওদেরও আমাকে হয়তো ভালো লাগে, না হলে 4-5 বছর আমার সাথে কাজ করছে একটানা। তো সেই ক্ষেত্রে ওদেরও আমাকে অবশ্যই তাদের ভালো লাগে, না হলে তো আমার কাছে এতদিন থাকবে না। এই যে দেখেন আমার বেসিনের ডিল করার কাজ চলছে। তো বেসিনটা সেট আপ দেবেন সুন্দর করে, বেসিনটা যেন বেঁকা টেরা না হয়। আর মেন বিষয় হচ্ছে যদি বেঁকা টেরা হয় আপনার কাজ আপনার কাছে, আপনার কাজটাই দেখতে সুন্দর লাগবে না, খারাপ লাগবে, বিচ্ছিরি লাগবে। তো ওই জন্য অবশ্যই লেবেল করে মেপে টেপে লাগাবেন। এই যে দেখেন আমি ম্যাজিক পাইপ লাগিয়ে নিলাম। তো আমি যে সাবজেক্টে কাজ করছি, আপনারা যদি চান যে আমার মতো আমার এই সাবজেক্টে কাজ করবেন, অবশ্যই কাজটা আপনাদের ভালো হবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কাজের ভিতরে, তো আবার আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিষয়টা হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই, কিন্তু যে আমার কোন কাজটা ভুল হচ্ছে সেটাও আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন কমেন্টে। এই যে দেখেন আমাদের প্লার কক লাগাচ্ছি। তো আমি একটা একটা করে সাবজেক্টে আপনাদেরকে কাজ দেখাচ্ছি এটা। আর যদি আমি পুরা কাজই আপনাদেরকে স্লো মোশনে দেখাতে চাই, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। ওই জন্য আমি সিস্টেমে কেটে কেটে নিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যে আমি কিভাবে কাজ করি, কোন সাবজেক্টে কাজ করি। তো আমার প্লার কক লাগানো শেষ, আমি এখন সেলফ দাগাচ্ছি দেখতে পারছেন। তো সেলফ লাগাচ্ছি, এবারটা সেলফটাকে আমার সুন্দর করে সেট আপ দিতে হবে। এই যে দেখেন ডিল করে নিচ্ছি। তো মেন বিষয় হচ্ছে আমরা যখনই কাজ করব একটা একটা করে সেট আপ দিয়ে একটা একটা করে কাজ করব, নিজে হাতে লাগাতে পারলে আরও ভালো হয়। কারণ আমাদের এখানে 4টা বাথরুম কমপ্লিট দিতে হবে, ওই জন্য আমি নিজে হাতে লাগাতে পারছি না, আমি দাগিয়ে দাগিয়ে দিচ্ছি। তো আমার যারা সহকর্মী আছে ওরা হচ্ছে লাগাবে, ওই জন্য আমি আগের থেকে ডিল করে দাগিয়ে দাগিয়ে ডিল করে দিচ্ছি। তো দেখেন আমি ডিল করে দিচ্ছি, আপনারা তো দেখতেই পারছেন। মেন বিষয়টা যেটা, যে আমরা যেখানেই কাজ করব সেখানে অবশ্যই নিজে হাতে কাজ করার চেষ্টা করব। আর যারা একটু বোঝে তাদেরকে কাজ শেখানোর চেষ্টা করব, কারণ তারাও আমাদের কাছে কাজে আসে যে শেখার জন্য। তো আমাদের পেপার হোল্ডারে দাগালাম দেখতে পাচ্ছেন। তো এবারটা দাগাচ্ছি সাবানদানি। তো এখানে একটা সাবানদানি হবে, এটা শাওয়ারের ওয়াল। আর এই যে দেখেন হ্যান্ড শাওয়ারটা আমি সেটিং দিচ্ছি আপনার পেপার হোল্ডারের পাশে। তো আসলে আমরা যখন
কমোটের উপরে বসি তখনই নিজেই ইউজ করে কিভাবে ব্যবহার করলে ভালো হবে আমরা সেইভাবে বুঝে বুঝে লাগাই। এই যে দেখেন আমার ছোট ভাই ও হচ্ছে রয়্যাল প্লাগ মারছে, তো ও এখন ওই সব লাগাবে, কারণ আমি ডিল করে দিচ্ছি, অনেক বাথরুমের কাজ করতে হবে, ওই জন্য আমি নিজে হাতে সেট আপ দিতে পারছি না, আমি শুধু ডিল করে দিচ্ছি আর ওরা লাগাচ্ছে। তো মেন কথা হচ্ছে ডিল করাটাই মেন জিনিস, দাগানো আর ডিল করাটা, লাগানো অতটা কঠিন কাজ না, লাগাতে যে সে পারবে যদি আমি দাগিয়ে দিই। তো এই যে দেখেন টাওয়ারের লাগাচ্ছে, সেলফ লাগানো হয়ে গিয়েছে, এবারটা টাওয়ারের লাগাচ্ছে। তো আমার সাথে যারা কাজ করে তারা অনেক ভালো, কারণ তাদের হাতের কাজ খুব সুন্দর। এই যে দেখেন ওরাও জানে যে যদি ব্যাকাটেরা হয় আমাদের ভাই আমাদের বকবে, ঠিক আছে, কিংবা মামা আমাদের বকবে, তো ওই কারণে ওরাও যতটা পারে চেষ্টা করে যে আমার কাজটা ভালো করার জন্য। এই যে দেখেন খুবই সুন্দরভাবে ওরা সেট আপ দিচ্ছে। তো এরপরে আমাদের ফিটিংসের কাজ শেষ, এবারটা আমরা ট্যাপ লাগাচ্ছি। এই যে দেখেন ট্যাপগুলোও আমি লাগাই, কারণ ট্যাপটা যাকে তাকে দিয়ে লাগাইনি, ওদের দিয়ে লাগাই না, কারণ হচ্ছে ট্যাপের গুঁড়া দিয়ে অনেক সময় লিক করে, ওই জন্য আমি হচ্ছে নিজে নিজে লাগাই, কারণ লিকেজ যদি করে ট্যাপের গুঁড়া দিয়ে তো ওই সাইডের মানে বাইরের সাইডের ওয়াল রসে দেখা যাচ্ছে আমাদের কাজের একটা বদনাম হবে, ওই জন্য আমি নিজে হাতে যতটা সতর্কতার সাথে আমি ওই ট্যাপগুলো লাগানোর চেষ্টা করি। তো সব জায়গায় হয়তো আমি যেতে পারি না, সব জায়গায় থাকতে পারি না, অনেক জায়গায় আছে আমাদের সাইট চলে অনেক কয়টা, নিজেও করি আবার লোকজন দিয়েও করি। তো এই যে দেখেন তো আমি একটা একটা করে ট্যাপগুলা নিজে হাতেই লাগাচ্ছি, কারণ এখানে এই মিয়া আমার হাতে নিজে হাতে কাজ না করলে রাগ করে, ওই জন্য আমার নিজে হাতে করা লাগছে। তো মেন কথা হচ্ছে ট্যাপগুলো আমি নিজে নিজেই লাগাই। তো তারপরে দেখেন আমাদের সিলিং শাওয়ার লাগাতে হচ্ছে, আমরা যেখানে কাজ করি ওয়াল শাওয়ারও করে রাখি, সিলিং শাওয়ারও করে রাখি, কারণ যে যেটা ইউজ করবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার। তো আমাদের ছোট বাথরুম বলে আমরা বেসিনটা সেট করেছি কমোটের পাশে, এই যে দেখেন, তো এখানে কমোটের পাশে বেসিনটা সেট করেছি, আমাদের ফিটিংসের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের শুধু একটা জিনিস, সেটা হচ্ছে মিরর লাগানো হয় নাই, কারণ মিরর এখানে যে দোকান থেকে মাল কিনেছে সেই দোকানে মিরর নাই, তো ওই জন্য মিররটা লাগানো বাদে আমাদের ফিনিশিং কাজ কমপ্লিট। আর একটা বিষয় দেখেন যে আমরা অ্যাটাচ টয়লেট, তো এটা তো এখানে বেসিনও প্রয়োজন, কমোডও প্রয়োজন, এমনকি শাওয়ারও প্রয়োজন। তো আমি সুন্দরভাবে বাথরুমটা সাজিয়েছি। তো এই যে দেখেন এখানে আমি শাওয়ার দিয়েছি কমোডের সামনে, এই যে শাওয়ার, এখানে আমি শাওয়ার ব্যবহার করেছি। আর এই যে দেখেন আমার কমোডে বসে কেমন ইজি ফিল করছে, এটা হচ্ছে আসলে যদি আমার কখনো কাজে, আমি তো যে কোনো কাজ আপনাদের মাঝে শেয়ার করি, যদি আমার কাজে কখনো কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখেন কোনো সাইড থেকে কিন্তু আমার কমোডে বসে আনইজি লাগছে না, ইজি লাগছে কিন্তু। তো এখানে বেসিন, এখানে কমোড, আর এখানে আমি শাওয়ার ব্যবহার করেছি, শাওয়ার সেটিংটা। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।